রাধে রাধে। এই যে আমরা সারাক্ষণ রাধা 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 নাম জপ করতে থাকি, কি আছে এই রাধা নামে? রাধা নাম জপ করলে কি হয়? এই রাধা নামের মাহাত্ম্য কি? আজকে এইরকমই একটা ঘটনা চলো আমরা শুনে নিই। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো তোমরা। এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল। খুবই দুঃখে কষ্টে তার দিন কাটতো। দুবেলা দুমুঠো এনে তার পরিবার চালাতো, কিন্তু মনে ভক্তি ছিল অপরিসীম। সারাক্ষণ সে রাধা গোবিন্দের নাম নিত, রাধা 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 নাম জপতে থাকত। যখন সে খেতে কাজ করত তখন মনে তার রাধা রাধা নাম চলতেই থাকত। এরকম ভাবে সে শুতে বসতে উঠতে জাগতে শয়নে স্বপনে সব সময় তার রাধা ভক্তিতে বিলীন হয়ে থাকত। রাধা ছাড়া সে কিছুই বুঝতো না, এবং যেখানেই নাম সংকীর্তন হতো সেখানে ছুটতে চলে যেত শুধু এই রাধা নামটি শোনার জন্য। এইরকমই একদিন তার গ্রামে তার যে জমিদার ছিল, তিনি এক দূর দেশ থেকে বিখ্যাত কথাবাচক নিয়ে এসে নাম সংকীর্তন করলেন 7 দিন ধরে। তার আনন্দকে দেখে, সে 7 দিন ধরে রাধা নাম শুনলো এবং বিভোর হয়ে গেল সেই রাধা নামের মধ্যে। 2 চোখ ভরে জল পড়তে থাকলো রাধা নাম শোনার পর, এবং সে মনে মনে রাধা রানীর চরণে একটা ইচ্ছা সে জানালো। বলল, হে কৃপাময়ী, হে লাডলিজি, হে করুণাময়ী, তুমি তো সব জানো। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমিও ঠিক এই রকম ভাবে 7 দিন ধরে তোমার নাম গান মানুষকে শোনাতাম, এবং 7 দিন ধরে গ্রামের মানুষকে তোমার প্রসাদ খাবার সুযোগ করে দিতাম। কিন্তু আমার এমনই কপাল যে আমি নিজেই আমার পরিবারকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারি। সেই ক্ষেত্রে আমি এত বড় যজ্ঞ কেমন করে করব? ধুমধাম করে কিভাবে করব? আমি জানি না আমি ঠিক পারবো কিনা, তবে তোমার উপরে আমার ভক্তি আছে, তুমি চাইলে সব কিছু সম্ভব। এভাবে 7 দিন কেটে গেল, নাম সংকীর্তন শেষ হয়ে গেল, কথাবাচক বাড়ি ফিরে গেলেন। ঠিক তার কিছুদিন বাদেই ব্যাংক থেকে ফোন আসে, এবং ব্যাংক ম্যানেজার ফোন করে বললেন, আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে। এটা শুনে কৃষক অবাক, বলছে, আমার মতো দিন দরিদ্রকে কে 50 লক্ষ টাকা দেবে? কেনই বা দেবে? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। বলছে, না, আমি ঠিক বলছি, আপনি একটু আসুন, এসে দেখুন আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে। এবং সে ছুটে যায় ব্যাংকে, এবং ব্যাংক ম্যানেজারের পায়ের উপরে উপর হয়ে পড়ে যায় যে, দেখুন, আমি খুব দিন দরিদ্র মানুষ, আমাকে এরকম ভাবে ফাঁসাবেন না, আমার অ্যাকাউন্টে এরকম কিছু টাকা আসতে পারে না। উনি বললেন, দেখুন, এটা সত্যি ঘটনা, আপনি নিজে চোখে দেখুন, অবশ্যই টাকা ঢুকেছে। বলছে, যার টাকা তাকে ফেরত দিয়ে দিন, আমার মতো গরিব মানুষকে কে এত টাকা দেবে? প্লিজ আপনি ফেরত দিয়ে দিন। তো ব্যাংক ম্যানেজার ভাবলেন যে ঠিকই তো, এটা তো হওয়া সম্ভব নয়। উনি যেখান থেকে টাকাটা ঢুকেছে সেখানে খোঁজ খবর নিয়ে দেখলেন ওটা একটা চ্যারিটি, এবং সেখানে তিনি ফোন লাগালেন। ফোন লাগানোর পর যেটা হলো, ওখান থেকে কেউ কোনো উত্তর দিল না, মানে ফোনই তুললো না। এইরকম করে প্রত্যেক দিন সে ব্যাংকে যায় এবং ব্যাংক ম্যানেজারকে বলে, পেলেন, খোঁজ পেলেন, কেউ কি এই টাকাটা ফেরত চাইলো? কিন্তু কোনো মতেই ব্যাংক ম্যানেজার যতবারই যোগাযোগ করার চেষ্টা করছে, যোগাযোগ কোনো মতেই হচ্ছে না, এবং কেউ ফোনও তুলছে না। এরকম করে 7 দিন 8 দিন চলে যায়। 15 দিনের দিন ব্যাংক ম্যানেজার বলেন, দেখুন, যদি কারো টাকা অজান্তেই আপনার অ্যাকাউন্টে চলে আসতো তাহলে তারা খোঁজ করত, ফেরত চাইতো টাকাটা। যখন এখনো পর্যন্ত কেউ খোঁজ খবর করেনি, তার মানে এই টাকা আপনারই, আপনাকেই নিতে হবে।
এবং এই কথা শোনার পরে সে দু বাহু তুলে রাধে 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 বলে তার চোখ বয়ে জল পড়তে থাকে, সে এবং এবং উল্লাস করতে থাকে, নৃত্য করতে থাকে। ব্যাংক ম্যানেজার ভাবে এটা কি হয়ে গেল, উনি এরকম কেন করছেন? বলছে, আপনি জানেন না রাধারানী, আমার লাডলিজি আমার সঙ্গে কি লীলাটাই করলেন। আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে আমি ভান্ডারা দেব, আমি গোটা গ্রামবাসীকে খাওয়াবো, আমার কাছে বিন্দু মাত্র, যার কাছে 5,000 টাকা নেই সে 50 লক্ষ টাকা পেয়ে যাবে, এরকম ভাবে। এটা রাধারানীর কৃপা ছাড়া কোনো মতেই সম্ভব নয়। এবং যেটা হলো, তার ইচ্ছে পূরণ হলো। সর্বশ্রেষ্ঠ কথাবাচককে তিনি ডাকলেন, জাক জমক করে ধুমধাম করে 7 দিন ধরে নামগান চলল তার বাড়িতে। এবং সে 7 দিন ধরে ভান্ডারা চলল তার বাড়িতে, গ্রামবাসী সবাই নিমন্ত্রিত হলো এবং তার বাড়িতে খাওয়া দাওয়া করলো। এবং যা টাকা বাঁচলো তাতে তার সারাটা জীবন এখনো পর্যন্ত দুর্দান্ত ভাবে চলে যাচ্ছে। সবাই ভালো থেকো আর রাধা নাম জপতে থেকো। রাধে রাধে।